Assalamu alaikum. Welcome to our today's session. In our previous class, we studied relations. আমরা বেসিক কিছু জিনিস দেখেছিলাম, বিভিন্ন ক্যাটাগরি রিলেশন দেখেছিলাম, বাইনারি রিলেশন, দেন এনআরডি রিলেশন। আজকে আমরা রিপ্রেজেন্টেশন অফ বাইনারি রিলেশন দেখব, কিভাবে একটা রিলেশনকে রিপ্রেজেন্ট করা হয়। বাইনারি রিলেশন যেহেতু, সো দুইটা সেটের উপর কি অ্যাপ্লিকেবল। সো আমাদের একটা সেট গিভেন 1 2 3 4 আর একটা সেট গিভেন b2 x y z। এট ফার্স্ট আমরা সেট রিপ্রেজেন্টেশন কিভাবে করতে পারি। আমরা ধরে নিচ্ছি আমাদের রিলেশন হচ্ছে R6। আমরা কিভাবে করতে পারি, এরকম পেয়ার ফর্ম করে করতে পারি। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম R6 would be a subset of A Cartesian product of B, A to B2 এখানে। সো A to B2 এর কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হবে কি R6 রিলেশন। তো আমরা এভাবেও কি রিপ্রেজেন্ট করতে পারি এই রিলেশনটাকে সেট ফর্মে। তো এটার জন্য বলা হচ্ছে এটা সেট রিপ্রেজেন্টেশন অফ এ বাইনারি রিলেশন। সেটের থ্রুতে রিপ্রেজেন্ট করতে পারি। দেন আমাদের নেক্সট রিপ্রেজেন্টেশন টাইপ অ্যারো ডায়াগ্রাম। অ্যারো ডায়াগ্রামের থ্রুতেও আমরা একটা রিলেশনকে কি রিপ্রেজেন্ট করতে পারি। এটা কিভাবে হবে, আমাদের এই চারটা এলিমেন্ট গিভেন 1 2 3 4, এটা হচ্ছে সেট A2। আমাদের B2 সেট গিভেন, B2 তার আন্ডারে আছে x y z। তাহলে আমাদের at first 1 to z, 1 থেকে z এর দিকে কি একটা কানেকশন থাকবে, দেন 2 to x, 2 to x একটা কানেকশন থাকবে, দেন 2 to y, 2 to y একটা কানেকশন থাকবে, দেন 4 to y, 4 to y একটা কানেকশন থাকবে, আর 4 to z, 4 to z। তো এটাকে কি বলা হচ্ছে অ্যারো ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। অ্যারো থ্রুতে আমরা ডায়াগ্রাম ফর্ম করতে পারি। তো এটা কি হচ্ছে A2 to B2, A2 থেকে B2 এর দিকে, তার মানে A2 plus B2 আলটিমেটলি। সো এটা ছিল অ্যারো ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। আরো কিছু রিপ্রেজেন্টেশন টাইপ আছে। নেক্সট আমরা দেখব টেবুলার অর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। একটা রিলেশনকে কিভাবে একটা টেবুলার ফরম্যাটে অথবা ম্যাট্রিক্সের ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। আমাদের A2 এর আন্ডারে ছিল 1 2 3 4, A2 সেটের আন্ডারে ছিল এই চারটা এলিমেন্ট, আর B2 এর আন্ডারে ছিল x y আর z।
তার মানে আমরা যদি সেট রিপ্রেজেন্টেশনটা একটু খেয়াল করে দেখি, আগের স্লাইডে দেখেছিলাম, আগের পেজে অ্যাকচুয়ালি আমাদের রিপ্রেজেন্টেশন ছিল এরকম। এটারই আমরা অ্যারো ডায়াগ্রাম দেখেছিলাম। তো এখন আমরা টেবুলার বা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কিভাবে করব, যেটা কমন 1z ফিল্ড হচ্ছে দিস ওয়ান, এটাকে আমরা 1 করে দিব। 2x হচ্ছে 2 and x, এটাকে 1 করে দিতে হবে। 2y 1, 4y this position, and lastly 4z। তা আমরা সব কয়টা এলিমেন্ট, এখানে 5টা এলিমেন্ট আছে, 5টা 1 কাউন্ট করলাম। আদার দেন দিস প্লেসেস, অন্যগুলো কি 0 দিয়ে ফর্ম করবে। এই ফর্মটা হচ্ছে টেবুলার ম্যাট্রিক্স ফর্ম রিপ্রেজেন্টেশন টেকনিক। দেন আমরা আরো অ্যাপ্রোচে করতে পারি কোঅর্ডিনেট টেকনিক। নেক্সট টেকনিক হচ্ছে কোঅর্ডিনেট টেকনিক, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। কোঅর্ডিনেট তার মানে কি, আমাদের একটা গ্রাফ প্লট করতে হবে, কোঅর্ডিনেট সিস্টেম। এখানে কি হবে, এদিকে যদি আমরা a2 সেট ধরি আর এদিকে যদি b2 সেট ধরি, তাহলে আমরা যদি এটাকে ধরি x, এটা y, z, তিনটে এলিমেন্ট দিয়ে লেভেলিং করলাম। এখানে 1 2 3 and 4, তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্টটা ছিল 1z হচ্ছে this one will be a coordinate. Then 2x would be here. Then 2y, then 4y, 4 and y somewhere here. 4z will be here. So এটাকে বলছে কি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। এটা কোঅর্ডিনেটের থ্রুতে, আমরা জানি কোঅর্ডিনেট মিন করে একটা প্লটিং ভ্যালু, প্লট করতে পারি আমরা ভ্যালু। এটা হচ্ছে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। আমাদের লাস্ট টাইপ গ্রাফ রিপ্রেজেন্টেশন। সো গ্রাফ রিপ্রেজেন্টেশন এটাও কি আমরা বলতে পারি সামহাট কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। এই জন্য আমাদের একটা রিলেশন গিভেন where x plus twice y equal to 4, all real numbers, x y এর সকল রিয়েল নাম্বারের উপর কি অ্যাপ্লিকেবল। তার মানে xy belongs to R। তাই এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, y equal to হবে কি 2 minus x by 2। আমরা একটু ট্রান্সফর্ম করে লিখতে পারি y equal to 2 minus x by 2। তাহলে যদি আমরা এখন একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করে এটাকে প্লট করি, তাহলে সেটা হয়ে যাবে কি একটা গ্রাফিক্যাল ওয়ে অফ দিস ইকুয়েশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে y equal to 2 minus x by 2। আমরা যদি x এর ভ্যালু x axis and this one is y axis, x এর ভ্যালু যদি 4 ধরি, x এর ভ্যালু 4, তাহলে y এর ভ্যালু কত হবে 4 divided by 2 হয়ে যাচ্ছে 2, তারপরে কি 0 this point। আমরা যদি x এর ভ্যালু
এক্স এর ভ্যালু 0 ধরি, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? 2। এক্স এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 divided by 2, that is 0.5, 2 minus 0.5, somewhere 1.5 এখানে। x এর ভ্যালু যদি আমরা 3 ধরি, 3 divided by 2, তার মানে কি 1.5, 0.5, তার মানে কি এখানে। তাহলে এটা কি স্ট্রেট লাইনই হবে অ্যাকচুয়ালি, স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা জানি। সো এই স্ট্রেট লাইনটা কি এই পয়েন্ট দিয়ে যাবে। সো এটা আমাদের এই ইকুয়েশনটার গ্রাফিক্যাল ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, এটা কি বলা হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন। তার মানে এই জন্য আমাদের একটা ইকুয়েশন লাগবে, সেটা স্ট্রেট লাইন হোক অর এনি কাইন্ড অফ কার্ভ হোক। সো এই ছিল আমাদের ডিফারেন্ট টাইপস রিপ্রেজেন্টেশন টেকনিক। অ্যাকচুয়ালি আমরা কিভাবে একটা বাইনারি রিলেশনকে বিভিন্ন অ্যাপ্রোচে রিপ্রেজেন্ট করতে পারি, এই 7 ধরনের অ্যাপ্রোচ দেখলাম আমরা। অ্যাকচুয়ালি 7 ধরনের না 6 ধরনের দেখেছি। তোমাদের কোনো প্রবলেম থাকলে টপিকের উপর মার্ক করে রাখো, আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, সি ইউ অন নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।